عبده ورسوله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আজকে আমাদেরকে মহান আল্লাহর ওলি আমার আব্বাজান হযরত পীর মুর্শিদ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব উরুস মুবারক, সেই উরুস মুবারকে আপনারা যারা দূর দূরান্ত থেকে আল্লাহর ওলির মহব্বতে এসেছে, আশাটা দুই প্রকার। একটা হচ্ছে কুটুম্বিতি করা, আত্মীয় স্বজন হক আদায় করা এবং আল্লাহর ওলির মহব্বতে আসা। যারা আমরা আল্লাহর ওলির মহব্বতে এসেছি, যে আমরা আজকে যাব, আমরা তো কিছুই করতে পারিনি, কিন্তু যদি আজকের দিনে একজন মহান আল্লাহর ওলির ইসালে সওয়াবে গিয়ে যদি আমি কিছু তারা রোহানি ফয়েজ রোহানি দোয়া যদি আমি কিছু হাসিল করতে পারি, প্রত্যেক ওলি আল্লাহর যে বাৎসরিক ইসালে সওয়াব হয়, ওই দিনে তার একটা আলাদা ফয়েজ থাকে। সে আজকের দিনে আমরা এসেছি অনেক কষ্ট করে, কিন্তু সেই নিয়ত যদি আমাদের থাকে, এই জন্য প্রত্যেক কাজ করার আগে মনে মনে নিয়ত করতে হয় না, মনে মনে অটোমেটিক নিয়ত হয়ে যায়। আমরা সকলেই এখন মনকে যদি জিজ্ঞাসা করি যে আমরা কি জন্য, কি উদ্দেশ্য করে আজকে এখানে হাজির হয়েছি, সকলে আমরা উত্তর পেয়ে যাব যে কে কি উদ্দেশ্য করে আমরা এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বা হুজুর পীর মুর্শিদ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবন আদর্শ খুব কষ্ট করে দিন যাপন করেছে, কিন্তু তার ভাষা ছিল যে আমি হচ্ছি আল্লাহ আমাকে বাদশাহী দান করেছে, আল্লাহ আমি হচ্ছি বাদশাহ, আল্লাহ আমাকে বাদশাহী দান করেছে। যতই অভাব অনটন থাক না কেন, তার রুজির যে মালিক আল্লাহ আহকামুল হাকিমিন, আজকে দিনে যা রোজগার হবে, কালকের জন্য যে কি হবে, কালকে আমার যে চাল নাই, আজকে 200 টাকা রোজগার হয়েছে, 200 টাকা যে আমি আজকে খরচ করে ফেলে কাল কি খাবো, এই নিয়ে আমার আব্বা হুজুর পীর মুর্শিদ কিবলা রাহমাতুল্লাহ ছিল। আমি দেখেছি অনেক সময়, আমি প্রশ্ন করেছি, আমার আব্বা হুজুর পীর মুর্শিদ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এক সময় অনেক আমার আব্বা হুজুর গরু পুষত। আমার আব্বা হুজুর পীর মুর্শিদ কিবলা রাহমাতুল্লাহ যা রোজগার করতেন, যদি সেটা শুধু আমাদের ফ্যামিলির মধ্যে সংসার খরচ করতেন, তা থেকে কিছু উদ্বুদ্ধ হতো, কিন্তু থাকতো, বছর গিয়ে 2-10,000 5,000 টাকা থাকতো। কিন্তু আমি তারপরে এরকম একবার চাষ হলো, আমি 2-4 বিঘে খাজনা নিয়ে জমি চাষ করি। আমি একবার বললাম যে তুমি চাষ করো, কোনো লাভ টাভ কিছু হয় না, তুমি হিসেব করো না, তো তুমি এই জমিটা চাষ করেছে, এত টাকা খরচ হয়েছে, তা তুমি তো
ঘরের টাকা ওখানে দিয়ে আসে, তোমার তো লাভই হবে। ওই থাকা তোমার 1000 টাকা তো থাক। তা বললে তা আমার কি অভাব আছে? আমার তো অভাব নেই, আমার তো খাওয়ার অসুবিধে হয় না, পড়ার অসুবিধে হয় না। আমার জন্য তো 5টা লোক আমার জমিতে খাটে, তাদেরও চলে আমারও চলে, তাহলে আমার অসুবিধা কোথায়? এই হচ্ছে তাদের নিয়ে। আব্বা হুজুর পীর মুর্শিদ কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমি খানকা শরীফে থাকতে দেখেছি। যখন এই খানকা আসলে একবার ছাদ সব ফেটে তলা দিয়ে সব পানি পড়তো, যখনই কোনো কিছু একটু ত্রুটি হতো, খানকা শরীফ কোথায় দেয়াল কি হচ্ছে, যা কিছু হবে, যা 2-1500 টাকা হবে সেখানে সেই কাজটা মেটানো হবে। আমি বলতে তুমি এখানে এত আমাদের ঘর পড়ে যাচ্ছে, এইসব কিছু হয় না। মানে সবসময় যে আমার পরিবারের কি হবে, আমার আল্লাহ, আমার সন্তানের মালিক আল্লাহ, আমার বিবির মালিক আল্লাহ, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ, আমার তো কিছু করার নেই। তা সব কিছু দেখভালের মালিক আমার আল্লাহ, আল্লাহ দেখবে সব কিছু। আমি যদি আল্লাহর রাস্তায় থাকি, আল্লাহকে মহব্বত করি, ওলি আল্লাহদের মহব্বত করি, তাদের যেই তাবেদার করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার অভাব অনটন যা কিছু থাকবে, যখন যেটা প্রয়োজন হবে, সময় আসলে ঠিক সেটা পূরণ হয়ে যাবে। যখন যেটা হয় আমরা দেখেছি, যখন যেটা কোনো কাজ আজ পর্যন্ত যাদের আপনার হায়াত জিন্দেগি ছিলেন, যে পয়সার অভাবে যে এই কাজটা হয়নি, কারণ ডাক্তার দেখানো হয়নি বা কোনো কিছু এরকম কোনো অভাব আল্লাহ রাব্বুল আলামিন দেয়নি। সেই জন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি একজন মহাব্বতী মানুষ, এই যে আজকে দরবার আপনারা দেখছেন, আপনারা সবাই জানেন যে আমার আব্বা হুজুর পীর মুর্শিদ কতটা সম্পদের মালিক বা কত কি মালিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং যে তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে, এই নিয়ত করে, আর আমার পর্দাদা হুজুর ইমামুল আরিফিন কুতুবুল আলম শাহ সৈয়দ নজরুল ইমাম সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়া তাওয়াজ্জুহ এই দরবারে আসে। আমার পর্দাদা হুজুর ইমামুল আরিফিন কুতুবুল আলম শাহ সৈয়দ নজরুল ইমাম সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওসিলায় এই দরবার আব্বা হুজুর পীর পীরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির হাতে প্রতিষ্ঠিত। হুজুর বলেছিলেন, বাবা আপনারা সকলেই জানেন, সকলেই দেখেছেন যে এখানে কি ছিল, কিন্তু আল্লাহ ওলিদের যে রুহানি দোয়া যেখানে থাকবে সেখানে ফুলের বাগান হবে। তা হুজুর কেবলা বলেছিলেন, বাবা তোমার আব্বার যদি কোনো জায়গা থাকে সেখানে যাও, আমি দোয়া করছি সেখানে ফুলের বাগান হবে। সেই ফুলের বাগান আমরা দেখছি যে আল্লাহওয়ালাদের কথা কখনো বেকার যায় না। আল্লাহওয়ালারা যা বলেন সেটাই হয়। এই দরবার যখন আব্বা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার মনের মধ্যে যে বাসা, এইভাবে এই পরিকল্পনা যখন আমাদের সঙ্গে বললো, তখন আমার মনে মনে হাসি লাগছে। টাকা নেই, পয়সা নেই, কিছু নাই, লাখ লাখ টাকা খরচ, কিভাবে হবে কোনো সম্ভব? কিন্তু আল্লাহওয়ালারা, তাদের চোখ আর আমাদের চোখ সম্পূর্ণ আলাদা। তারা আল্লাহ চোখে দেখে, আল্লাহর সঙ্গে তাদের কথা হয়, প্রত্যেকটা বস্তুর সঙ্গে তাদের কথা হয়। তো গাছপালা, তরুলতা যা কিছু আছে সবার সঙ্গে আল্লাহওয়ালাদের কথা হয়। আর আব্বা হুজুর পীর মুর্শিদ রহমাতুল্লাহ কখনো বসে থাকতেন না, কিছু না কিছু কর্মের মধ্যে থাকতেন। বাড়ি থাকলে এই গাছের গোড়ায়, ও গাছের গোড়ায়, ও গাছটা পরিষ্কার করতে পারবো, তার কি অসুবিধে না অসুবিধে, বলছে গাছ কথা বলে, তার কি অসুবিধে সুবিধা হবে সে দেখতে হবে। সেই জন্য আল্লাহওয়ালাদের মহব্বত করলে, এটা হচ্ছে মহব্বতের তরিকা। যে যত মহব্বত করতে পারে, তিনি দুনিয়া থেকে পর্দা নিয়ে আমাদের থেকে আড়াল হয়েছে। কিন্তু যদি আমরা মহব্বত, সেই মহব্বত যদি আমরা রাখতে পারি অন্তর থেকে, তার রুহানি দোয়া, রুহানি তাওয়াজ্জুহ
সকলের মধ্যে থাকবে সেই মহব্বত যখন থাকবে। আর মহব্বত যখন জুদা হয়ে যাবে, মহব্বত থেকে যখন সরে যাবো আমরা, তখন কিন্তু সেই ফায়দা আমরা পাবো না। সেই জন্য আমরা আল্লাহ দরবারে যখন আসবো, শুধু ইসারে সব আসলে হবে না, মন নিচে নিচে চলে আসতে এসে মাদার শরীফ জিয়ারত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো আল্লাহওয়ালার মাদার শরীফ জিয়ারত করা হয়, আল্লাহর সঙ্গে জিয়ারত হয়, কেন? আল্লাহর বন্ধু। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের কোনো ভয় নাই, ডর নেই, যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমার রফিক বান্দা হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, তাদের জন্য আর কারো ভয় নাই। সেই জন্য আমরা হচ্ছি অপবিত্র, আমরা সব দুনিয়ার জিন্দগি থেকে আমাদের দিলটা অপবিত্র হয়ে গেছে। সেই জন্য যদি একটা পবিত্র অন্তর যাদের যারা পবিত্র হতে পেরেছে, তাদের দরবারে যদি এসে আমরা চাই, তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হয়। আল্লাহর সঙ্গে আমরা নিজে নিজে সম্পর্ক তৈরি করতে পারবো যখন আমরা আল্লাহওয়ালাদের সোহবতে থাকবো, আল্লাহওয়ালাদের দরবারে আসবো, মাজার শরীফ জিয়ারত করবো, সঙ্গে সঙ্গে কী হবে? আল্লাহর সঙ্গে তাআল্লুক হবে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হবে, এবং নিয়ত যখন খাঁটি হবে, তখন আমার মধ্যে যত খারাপই আছে সেই খারাপ আমার থেকে দূরে সরে যাবে। সেই জন্য আমরা আজকে দিনে আমার আব্বা হুজুর পীর মুর্শিদ কিবলা রহমাতুল্লাহ ইসালের সাহাবে আমরা এসেছি, এবং এই দরবার আল্লাহওয়ালাদের দরবার, আমাদের আল্লাহওয়ালাদের দরবারে খেদমত করে যাচ্ছে ইহকাল আর পরকাল। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কেবলমাত্র জিন এবং ইনসানকে ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। তাহলে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি আজকে সারাদিন কতটা আল্লাহর হুকুম পালন করেছি আর কতটা আমার হুকুম, আমার নফসের হুকুম পালন করেছি। আমি কতটা আল্লাহওয়ালাদের মহব্বত করতে পেরেছি। যদি আমি চিন্তা ভাবনা করি সারাদিন আমি কার জন্য, আমার বিবি বাচ্চার জন্য আমি কতটা ছুটেছি, আমি আল্লাহর জন্য কতটা ছুটেছি, যিনি আমাকে হায়াত দান করেছে এবং সুস্থতা দান করেছে, শরীর দান করেছে। আজকে দিনে কত ভাই, কত বোন অসুস্থ, তারা চলাফেরা করতে পারে না, কত কষ্ট অসহায়ের মধ্যে আসে। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে এত সুন্দর সুগঠন করে সুস্থ শরীর দান করেছে, এই শুকরিয়া যদি আমি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দেয়, এই শুকরিয়া যদি আমি আদায় করি, এই শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার জিন্দেগি আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা প্রকৃত ঈমানদার না হবে। যদি আমরা ঈমানদার না হই, তার মানে ঈমান যদি না থাকে, তাহলে কিন্তু আখিরাতের জীবন আমরা পাকড়াও হয়ে যাব, ধরা পড়ে যাব। সেখানে কিন্তু কেউ আর আপনজন বলে কিছু থাকবে না। দুনিয়ার জিন্দগিতে যখন আমাদের যতই অসহায় মধ্যে পড়ি, অভাব অনটন, রোগ শোক বিমার যত কিছুই হোক না কেন, কেউ না কেউ এসে পাশে এসে দাঁড়াবে, সাহায্য করবে, তার থেকে আমি উদ্ধার হয়ে যাব, না হয় মৃত্যু হয়ে যাবে, যেটাও একটা ফায়সালা হয়ে যাবে। কিন্তু আখিরাতের জীবন যদি ধরা পড়ে যায়, সেখানে কিন্তু আমার ছেলেও আমার হবে না, আমার বিবিও আমার হবে না, আমার আত্মীয় স্বজন, ধন সম্পদ অট্টালিকা কিছুই আমার কাজে আসবে। এটা আমাকে খেয়াল রাখতে হবে। যদি আমি খেয়াল রেখে চলি, তাহলে কিন্তু আমি কামিয়াবি হব। আমাকে ভাবতে হবে যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু কখন এসে আমাকে গ্রাস করবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য সময়টা নির্ধারিত করে দিয়েছে। আমরা যদি সেই সময়টা জানতাম যে 2 বছর পরে আমার মৃত্যু হয়ে যাবে, তাহলে কিন্তু আমরা সব কিছু ছেড়ে বসতাম। তাহলে আমরা কিছুই আর যে আমরা এই করবো সেই করবো, এই আকাঙ্ক্ষা আমাদের থাকবে না। সেই জন্য মানুষের আকাঙ্ক্ষা থাকবে, যতক্ষণ না মৃত্যু না হবে মানুষের আকাঙ্ক্ষা থাকবে, কিন্তু সেই আকাঙ্ক্ষাটা যেন আমার দিনের মধ্যে থাকে, দিন ছাড়া যেন আমার কোনো কাজ না হয়। এটা আমাকে খেয়াল রাখতে হবে যে আমার এই ক্ষণস্থায়ী জীবন, আজকে আমার অনেক সম্পত্তির মালিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে যাবে, সব কিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে।
আর যদি আমার সৎ আমল যদি থাকে সেটাই আমার সাথে যাবে। তাই সেই সৎ আমল আমাকে তৈরি করতে হবে, সৎ আমল আমাকে বানাতে হবে, সৎ আমল আমাকে করতে হবে। আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী আমাকে চলতে হবে। এটা আমি চলতে পারি, তাহলে কিন্তু আমার আখিরাতের জিন্দগিটা কামিয়াবি হবে। আর এটাই অনন্ত জীবন, যে জীবনে যে কেউ যদি ধরা পড়ে যায়, কষ্টের মধ্যে, মুসিবতের মধ্যে, আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যায়, সেখানে আর কেউ আমাকে সাহায্য করবে না। এটা ভাবার বিষয়। যদি চিন্তা ফিকির না করি তাহলে কিন্তু আমার মধ্যে কোনো জ্ঞান আসবে না, আর দিনের কাজটা আমার জন্য কঠিন হয়ে যাবে। আর যদি আমি একটি চিন্তা ফিকির করি তাহলে কিন্তু দিনের কাজ, নামাজটা আমার জন্য সহজ হয়ে যাবে, আল্লাহর হুকুম হালাল হারামটা আমার জন্য সহজ হয়ে যাবে। আখিরাত যদি আমি চিন্তা করি তাই আমার প্রত্যেকটা দিনের কাজ আমার জন্য সহজ হয়ে যাবে। আর যদি আমি চিন্তা ফিকির না করি তাই সব কাজ আমার জন্য কঠিন হয়ে যাবে, এবং কখন আমার মৃত্যু গ্রাস করবে আর আমি তখন জাহান্নামে ভরা হয়ে যাব। সেই জন্য আমরা আল্লাহর দরবারে এসেছি, এখান থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হবে। এই বাকি জিন্দগিটা আমরা সব করতে হবে, সংসার জীবন, রুজি রোজগার করতে হবে, কিন্তু সেই রোজগারটা আমার হালাল পন্থা অবলম্বন করতে হবে। রোজগারটা যেন আমার হালাল হয়, হারাম যেন না হয়। আমি যদি একটা মিথ্যে কথা বলে যদি 500 টাকা রোজগার করি, তাই সেই রোজগারটা আমার হারাম হয়ে যায়। এই রোজগারে যা কিছু আমি কেনাকাটা খাওয়া দাওয়া করবো সব আমার জন্য হারাম হবে। কিন্তু আমি যদি 5টা টাকা যদি সঠিকভাবে ইনকাম করি, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমত থাকে। যার উপরে আল্লাহর রহমত আছে, বরকত আছে, তার কোনো অভাব হবে না। সে অল্প টাকা ইনকাম করুক, তার মধ্যে কোনোদিন শুনবে না যে তার অভাব আছে। আমরা বেশিরভাগ শুনি যাদের সম্পদশালী তাদের বেশি অভাব, অনাটন, তাদের কাছে কিছু বলতে গেলে খুব অভাব, ব্যবসায় লস, কোটি কোটি টাকা ব্যবসা করে কিন্তু অভাব, লস। কিন্তু একজন জোট ঘাটে তার মুখে কোনোদিন শুনবে না যে আমার অভাব, অনাটন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহ তাদেরকে বেশি বেশি দুনিয়া দেয়। যারা আল্লাহর নাফরমানি করে, হুকুম পালন করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বেশি বেশি দুনিয়া দিয়ে, দুনিয়ায় তাদের, আখিরাতে তাদের আর কিছুই থাকে না, দুনিয়ায় তাদের সব কিছু দিয়ে দেয়। যখন মৃত্যু তাদের গ্রাস করবে তখন তাদের আর কিছুই থাকবে না। এই জন্য আমরা ভাবি যে আমি নামাজ কালাম করি, আমার রোজগার পাতি কম, আর অমুক দেখো নামাজ নিয়ে কালাম নিয়ে আল্লাহর হুকুম মানে না, ওরা তো রোজগার। এদিকে লক্ষ্য করলে হবে না। দুনিয়া আল্লাহর কাছে একটা মাছি দানার যে মূল্য, দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাছি দানা ছিল তুচ্ছ। এই দুনিয়া যদি মূল্য থাকতো তাহলে কাফের মুশরিকরা এক ঢোক পানিও আল্লাহ রাব্বুল আলামিন পান করাতেন না তাদেরকে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে খাস একটা তরিকা নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া আমার দাদার হুজুর শাহ সুফি মুন্সি হাজি কুরবান আলী সাহেবকে রহমাতুল্লাহ ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন এই আট ভরা জমিনকে নুরানি করেছে। এই নূর যদি আমরা রক্ষা করতে পারি, কাল কিয়ামতের ময়দানে এই আট ভরা গ্রামবাসী আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির মহব্বতে আল্লাহ পাক এই আট ভরা গ্রামবাসীকে আল্লাহ নাজাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। তাদের সেই সম্মান, সেই ইজ্জত করতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে, তাদের দরবারে খেদমত করতে হবে, তাহলে কিন্তু নাজাত পাওয়া যাবে। আর যদি সেই দরবার যদি নষ্ট হয়ে যায় তাহলে তার কৈফিয়ত কিন্তু আমাদের দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং আল্লাহওয়ালাদের মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে পবিত্র পয়দা করে দিন। আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা